আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? ঢাকা শহরে তো অলরেডি শীত পড়ে গেছে। আমি একটু ওইটার উপরে উঠি, চলেন ওটার উপরে উঠি আগে। এখানে কাপড় শুকাইতে দিছে। ঢাকায় তো শীত পড়ে গেছে, আমাদের উত্তরবঙ্গে তো শীত চলতেছে, মানে প্রচুর কাঁপানো শীত চলতেছে। আর ঢাকায় এখন শীত পড়তে শুরু করছে অবশ্য, এখনো ভালোভাবে পড়ে নেই। বিশেষ করে রাত্রেবেলা শীত লাগে। আর এখান থেকে আকাশের ভিউটা কিন্তু অনেক সুন্দর আসতেছে। উফ, একটা বিমান যাচ্ছে, একটা দাগ দেখা যাচ্ছে আকাশে। আচ্ছা যাই হোক, এখান থেকে তো সূর্যটা দেখা যাচ্ছে না, অনেক সুন্দর লাগতেছে। ও, যদি খালি এই শহরের মধ্যে উঠতে পারতাম, উড়ে উড়ে একদম পুরা ঢাকা শহর কাভার করতাম। কালকে আমার পরীক্ষা, তার একদিন আমি ভিডিও করতেছি। আপনারা যখন ভিডিওটা দেখতেছেন তখন আমি পরীক্ষা দিতেছি, যখন আপনারা ভিডিওটা দেখবেন তখন আমি পরীক্ষা দিতেছি। ফাইনাল ইয়ার পরীক্ষা, জানি না কী লিখবো। লিখতে লিখতে হাতের আঙুলে একদম প্রচুর ব্যথা ওঠে, আর লেখার ইচ্ছা করে না। যদি জানতাম আগে যে অনার্সে এত লেখালেখি করতে লাগে, তাহলে অনার্সে হয়তো বা উঠতামই না। ইন্টার পর্যন্ত ভালো ছিল লেখাপড়া। বিষয় সবথেকে বেশি ভালো লাগতেছে সূর্যটা। উফ, আকাশটা তো এত সুন্দর লাগতেছে। ঢাকা শহর এখন আন্দোলনের শহর হয়ে গেছে। মানে সকাল হইলে আন্দোলন, বিকাল হইলে আন্দোলন, রাত্রে আন্দোলন, সবসময় দেখি শুধু আন্দোলন আর আন্দোলন। এই ঢাকা শহরে থাকার একদমই ইচ্ছা নেই। কবে যে পরীক্ষাটা হবে, কবে যে বাসায় যাব, কতদিন ধরে বাসায় যায় না। আর ভালো লাগতেছে না এই ঢাকা শহর। কালকে থেকে তো পুরা দেশ কালকে থেকে তো পুরো দেশ একদম গরম হয়ে আছে। ইসকনকে নিষিদ্ধ করতে হবে, ইসকনকে নিষিদ্ধ করতে হবে। আসলে ইসকনকে নিষিদ্ধ করার দরকার তো। ইসকন যে বর্তমানে সন্ত্রাসী সংগঠন হয়েছে, এটা একদম ক্লিয়ার। কিন্তু এখন দেখি সরকার কি করে। এদিকে ভিডিও করতে করতে আমার কালকের পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে। কি কমু আর দুঃখের কথা। মানে পরীক্ষাটা তাড়াতাড়ি দিয়ে বাসায় যাওয়ার কথা ছিল, হচ্ছে মাত্র 5টা পরীক্ষা, 4 মাস ধরে নিতেছে। এখন আমার পরীক্ষা, কালকের পরীক্ষাটা আবার পিছিয়ে গেল। না জানি এটা আবার কবে দিবি। মাথাটা হ্যাং হয়ে আসতেছে। এত সুন্দর প্রিপারেশন নিলাম, এখন আবার নতুন করে নিতে হবে পরে আবার। কি বলবো দুঃখের কথা, কাকে বলবো এইসব।